এরকম অনেক নজির আছে। রাত্রে শুইছে, সকালবেলা আর ওঠে না, তার লাশ। এখন আর সে জীবিত নাই, সেজদায় গেছে, সেজদা থেকে আর ওঠে না, এখন সে আর দুনিয়ার জমিনে নাই। এজন্য মানুষ দুনিয়ার জন্য যত ধরনের অন্যায় অপকর্ম আছে, মারামারি, কাটাকাটি, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি, দুর্নীতি সব করে। অথচ এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর দুই চোখ যখন বন্ধ হয়ে যায়, তখন এই মানুষটাকে মানুষ তার নিজের ঘরেও রাখে না, বারিন্দায় নামায় রাখে। কথা বলেন ঠিক কিনা? তখন আর তার কোনো কিছুই তার সাথে যায় না। দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব তুচ্ছ। একমাত্র সে যেই আমল দুনিয়ার জমিনে করেছে, নেক আমল, সেগুলো তার কবরে যাবে। আর যেগুলো বদ আমল করেছে ওগুলো কবরে যাবে, আর কিছুই যাবে না। এজন্য এই দুনিয়াতে আমরা আছি, একদিন থাকবো না, থাকার জায়গাও না। অতীতেও কেউ থাকতে পারে না, নাই ভবিষ্যতেও কেউ থাকতে পারবে না। আজকে যেই দিনটি, এই দিনটি হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস, 1 মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই আজকের এই দিনটাকে শ্রমিক দিবস হিসাবে পালন করে পৃথিবীতে প্রায় 80টা রাষ্ট্র। এটাকে অফ ডে হিসাবে পালন করে, আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালন করে অনেক দেশ, জাতি এবং অনেক শ্রমিক সংস্থা রয়েছে, সংগঠন রয়েছে। তারা এটাকে নানাভাবে বিভিন্ন উৎসবে পালন করে। কেন? শ্রমিকদের অধিকার নিয়ে তারা এই আন্দোলন করে এবং বিভিন্ন মানববন্ধন করে, দাবি দাওয়া পেশ করে সরকারের কাছে, মালিকের পক্ষ থেকে তাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য। তাহলে সংগঠন তৈরি হয়েছে এবং শ্রমিক অধিকার বিষয়ে বিভিন্ন নীতিমালা তৈরি হয়েছে, এটা অনেক পরে। কিন্তু মালিক এবং শ্রমিকের সম্পর্ক কি হবে, মালিক এবং শ্রমিকের মাঝে আচার আচরণ কি হবে, মালিক এবং শ্রমিক কে কি অধিকার পাবে, এটা আল্লাহ তাআলা রসুলের মাধ্যমে ঘোষণা করেছেন আজ থেকে আরো শত শত বছর আগে। বলি সুবহানাল্লাহ। বান্দা যেটা কল্পনা করে এটা পরে, আর আল্লাহ এই শ্রমিকের অধিকার, মালিকের দায়িত্ব, এগুলা ঘোষণা করেছেন কি আরো শত শত বছর আগে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেছেন যে নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। কোরআন নাজিল হয়েছে কবে বলেন? আজ না, আরো 1500 বছর আগে, আরো 1500 বছর আগে। এই আয়াতের মধ্যে আল্লাহ মালিক এবং শ্রমিকের মধ্যে সম্পর্ক কি হবে, অধিকার আর দায়িত্ব কি হবে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা দুনিয়ার তারতম্য হিসাবে আল্লাহ বলেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দ। আল্লাহ মালিক বানায়া কাউকে একটু উপরে উঠায়া দিয়েছেন। ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিন লিয়াত্তাখিযা বা'দাহুম বা'দা। মর্যাদার দিক দিয়া কেউ মালিকের আসনে বসবে,
মর্যাদার দিক দিয়া কেউ শ্রমিকের আসনের মধ্যে বসবে। অর্থাৎ দুনিয়াতে সব মানুষ এক শ্রেণীর হবে, এটা আল্লাহ চান নাই। দুনিয়াতে এক ধরনের মানুষ এক এক শ্রেণীর হবে, এটা আল্লাহ চেয়েছেন। কিন্তু আল্লাহ বুঝা দিলেন, কেউ থাকবে 10 তলায়, কেউ থাকবে নিচতলায়, কারো মর্যাদা বেশি হবে, কারো মর্যাদা কম হবে। কিন্তু এর মানে এ নয় যে একজন তার অধিকার থেকে বঞ্চিত হবে। কেউ মালিক হবে হতে পারে, কেউ শ্রমিক হবে হতে পারে। এর জন্য মালিক শ্রমিকের উপরে জুলুম করবে, অত্যাচার করবে, নিপীড়ন করবে। মালিক তার শ্রমিকের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করবে, মালিক তার ন্যায্য অধিকার দিবে না। এই বিধান আর এই অধিকার আল্লাহ কোনো মালিককে দেন নাই। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার সব যদি আলেম হয়ে যায়, তাহলে কৃষকের কাজ কারা করবে? দুনিয়ার সব যদি ব্যারিস্টার হয়ে যায়, ইঞ্জিনিয়ার হয়ে যায়, ডাক্তার হয়ে যায়, তাহলে রোগী কে হবে? দুনিয়ার সব যদি এরকম ভাবে উচ্চ শ্রেণীর হয়ে যায়, তাহলে নিম্ন শ্রেণীর কারা হবে? কারণ হলো, চলার জন্য যেরকম রিক্সার দরকার, তাহলে রিক্সাওয়ালারও কি আছে? দরকার আছে। খাওয়ার জন্য যেরকম খাদ্যের দরকার, সেই হিসাবে কৃষক শ্রমিকেরও দরকার আছে। আছে কি নাই? যদি কৃষক শ্রমিক তার শ্রম দিয়া এই ধরনের পণ্য, এই ধরনের প্রোডাক্ট আমাদের জন্য তারা উৎপাদন না করে, তাহলে সারা পৃথিবীতে খাদ্যের হাহাকার লেগে যাবে। সব মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে। সবাই যদি উচ্চ শ্রেণীর হয়, তাহলে রাস্তায় বের হয়ে দাঁড়িয়ে থাকা লাগবে, রিক্সাওয়ালা পাওয়া যাবে না। ও ভাই, রিক্সাওয়ালাকে পাইলাম, রিক্সাওয়ালা আমার ভাই, রিক্সাওয়ালা আমার বন্ধু। কে বলছে? রসুল বলছেন, আখওয়ানুকুম আখওয়ালাকুম, যে শ্রমিক তোমাদের ভাই, শ্রমিককে তুমি নিম্ন চোখে দেখতে পারবা না। শ্রমিক তোমার আত্মীয়র মতো, তুমি যা খাবে শ্রমিককে তা খাওয়াবে, তুমি যা করবে শ্রমিককে সেটাই করতে দিবে। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় দেখা যায় রিক্সাওয়ালার সাথে ভাড়া কি হয় নাই, নির্ধারণ হয় নাই। ভাড়া নির্ধারণ না করে রিক্সায় উঠছে। এখন রিক্সাওয়ালাকে বাড়ির সামনে এনে রিক্সা ভাড়া হলো 50 টাকা, দিল 40 টাকা। রিক্সাওয়ালা বলল, ভাই এখানে তো ভাড়া এত কম না, কেন আপনি এত কম দিলেন? আর যদি বাস্তবে ন্যায্য ভাড়া হয়ে থাকে, তাহলে অন্য রিক্সাওয়ালা সহ 2 জন লোক এনে তাকে বুঝাইয়া দেন যে বাবা, এই জায়গায় রিক্সা ভাড়া 40 টাকাই, এখন তুমি যদি আরো চাও তাহলে আমার কাছ থেকে 5 টাকা নিয়ে যাও, এটা দিয়া তুমি চা খাইবা। কিন্তু আমি এমনটা করি না, কারণ আমি মালিক, আমার টাকা আছে, আমার পাওয়ার আছে। যার কারণে আমি কি করলাম, আমি রিক্সাওয়ালা আমার কাছে 5 টাকা বেশি চাইল, পাওয়ার আছে দেখা রিক্সাওয়ালার মুখের মধ্যে, চেহারার মধ্যে একটা থাপ্পড় লাগাইয়া দিলাম। বলি নাউজুবিল্লাহ। এটা জুলুম। প্রয়োজনে আপনি একজন রিক্সাওয়ালা, একজন গাড়িওয়ালার সাথে ভাড়া কি আপনি নির্ধারণ করে নেবেন, কতটুকু যাবেন আর কত ভাড়া দিবেন, কত ভাড়া সে নিবে, বিষয়টাকে সমাধা করে নেওয়া। যদি সমাধা করতে না পারেন, তাহলে আপনি তাকে রিক্সা থেকে নামার পর 40 টাকা দিলেন, রিক্সাওয়ালা 5 টাকা চাইলে আপনার মেজাজ খারাপ হয়ে যায়। অথচ আপনি চায়ের আড্ডায়
এবং নেশার আড্ডায় এক বসায় শত হাজার টাকা খরচ করে ফেলেন। রিক্সাওয়ালাকে খুশি করার জন্য 5 টাকা বেশি দিয়ে দেন। রিক্সাওয়ালা খুশি, শ্রমিক যদি খুশি থাকে আমার আল্লাহ খুশি। কথা বলেন ঠিক কিনা? ও ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়াতে আপনি তাকে ঠগাইয়া গেলেন, কিন্তু পরকাল জগতে এর পাই টু পাই ন্যায্য হিসাব হবে। দুনিয়াতে তুমি কার কতটুকু দায়িত্ব পালন করছো, এই জন্য আজকে প্রায় 80টা দেশ শ্রমিক দিবস পালন করতেছে। যত ধরনের সংগঠন করতেছে সবাই দুনিয়ার নীতিমালা মানতেছে, সবাই দুনিয়ার যেই সমস্ত বস্তুবাদী আইন আছে এগুলার পিছনে ঘুরতেছে। কিন্তু আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যার মধ্যে বেশি তাকওয়া ওই লোকটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি সম্মানিত। বলি সুবহানাল্লাহ। তাকওয়া যার মধ্যে থাকবে ওই লোকটায় জিন্দেগিতে কোনো শ্রমিকের অধিকার ক্ষুণ্ণ করবে না। তাকওয়া যার মধ্যে থাকবে ওই লোকটায় কোনোদিন শ্রমিককে কষ্ট দিবে না। তাকওয়া যার মধ্যে থাকবে ওই লোকটায় কোনোদিন শ্রমিকের সাধ্যের বাহিরে কাজ দিবে না। এমন একটা কাজ আসলো যেইটা শ্রমিক একা সম্ভব নয়। যদি মালিকের মতো মালিক হয়, যদি আল্লাহকে ভয় করনেওয়ালা মালিক হয়, তাহলে ওই মালিক বলবে আমি এক সাইডে ধরি, তুমিও এক সাইডে ধরো, যাতে করে তোমার কষ্ট না হয়। কথা বলেন ঠিক কি না? চরমনাইয়ের মরহুম পীর ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি উনি একবার বিবারিয়ায় কোনো এক মাহফিলের প্রোগ্রামে যাইতেছেন। উনি লক্ষ্য করলেন একটা ভ্যান গাড়িওয়ালা নিচের থেকে অনেকগুলো মাল নিয়ে উপরের দিকে, ব্রিজের উপরের দিকে উঠতেছে। কিন্তু ওই শ্রমিক অনেক বোঝাই হওয়ার কারণে তার ভ্যানটা এইভাবে সে টান দিয়া উড়াইতে পারতেছে না, প্রচণ্ড একটা বিপদের মধ্যে আছে। মরহুম পীর সাহেব রহমাতুল্লাহি আলাইহি ড্রাইভারকে ডাক দিয়া বললেন, ও ড্রাইভার, তুমি কি বোকা নাকি? তোমার চোখ কি খোলা নাই? তুমি কি দেখো না? তাড়াতাড়ি করে গাড়ি থামাও। শ্রমিকটা কি পরিমাণ কষ্ট করতেছে, নিচ থেকে উপরে উঠতে পারে না, গাড়ি থামাও। গাড়ি ড্রাইভার থামাইলেন। হুজুর নিজে সাথে সাথে নেমে ওই ভ্যান গাড়িওয়ালার ভ্যান গাড়ি পিছন থেকে ধাক্কা দিয়া ব্রিজের উপরে উঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এটা তাকওয়ার বিষয়, এটা মানবতার বিষয়। নাম দিছে কি মানবাধিকার সংস্থা। নাম কি? নাম দিছে মানবাধিকার সংস্থা, কিন্তু ওই তাদের আইন আছে, কার্যকর নাই। সারা পৃথিবীতে মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে, মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। কিন্তু তাদের এই মানবাধিকার সংস্থা দিয়া কি হবে? যদি তুমি এগুলা দিয়া তার প্ল্যান পরিকল্পনা বাস্তবায়ন না করতে পারো, তাহলে এই বস্তুবাদী আইন দিয়া কি লাভ হবে? বস্তুবাদী আইনের প্রয়োজন নাই। তোমরা প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহর ভয় ঢুকাইয়া দাও, তাহলে দেখবা ওই মালিক কোনোদিন বলবে না তুই কাজ পারস না, ওর পাছার মধ্যে একটা লাথি দিয়া বের করে দে। এরকম অনেক মালিক বলে কিনা? অনেক মালিক বলে, কিন্তু কাজটা কি ঠিক? ঠিক না। ওই শ্রমিককে ডাক দিয়া বলতে হবে যে বাবা, তোমার যদি এই কাজটা সম্ভব না হয় তাহলে তুমি এটা বাদ দিয়া এই কাজটা করো, অথবা তোমার একা সম্ভব না হলে আরেকজন তুমি সাথে নাও। তো মালিকের কয়েকটা কাজ, এর মধ্যে একটা হলো যে শ্রমিকদের যেই অধিকার আছে, সেই অধিকার যেই পাওনা আছে, ন্যায্য পাওনা, ওই পাওনাটা যথাযথভাবে কি করা? পরিশোধ করা। রাসূল বলেন, আতো আজরুল উজির আইয়া জুফা আরাকাহু, যে শ্রমিককে তুমি তার পারিশ্রমিকটা দিয়ে দাও, কবলা আইয়া জুফা আরাকাহু, তার শরীরের যে ঘাম আছে
এই ঘাম শুকানোর পূর্বেই তুমি ওই শ্রমিকের কি পারিশ্রমিক দিয়ে দাও। বলি সুবহানাল্লাহ। অনেকে রিকশায় ওঠে, বলে নিচে দাঁড়াও, উপরে গিয়ে আর আসে না। এখন রিক্সাওয়ালা কোন বাড়িতে খুঁজবো, 4-5 তলা কোন রুমের মধ্যে ঢুকে বয়ে রয়েছে, কোনো খবর নাই। অথচ তার উচিত ছিল রিক্সার থেকে নেমেই অথবা রিক্সায় থেকেই তার পারিশ্রমিকটা আগে দিয়া দেওয়া। লক্ষ কোটি টাকার মালিক 10 টাকার জন্য রিক্সাওয়ালাকে থাপ্পড় মারে, আজীব। এজন্য ক্ষমতার বাহাদুরি এবং হলো অর্থের বাহাদুরি দেখে কোনো লাভ নাই। তুমি কি ক্ষমতা আলা, একটা বাড়িওয়ালা হয়ে এত ক্ষমতা হয়ে গেছে গা, তোমার চাইতে অর্ধদূর পৃথিবীর মালিক ছিলেন, তারাই তো জমিনের সাথে মিশে গেছে। এজন্য মনে করতে হবে যে রসুল বলেন শ্রমিককে মনে করতে হবে সে তোমার ভাই। তুমি যেমন ভাই কোনোদিন ভাইকে কষ্ট দিতে চায় না, ভাই ভাইয়ের সুখে দুঃখে তার পাশে থাকে, ঠিক একজন মালিক তার শ্রমিককে তার ভাই মনে করবে, সুখে দুঃখে তার পাশে থাকবে। তা একজন মালিকের কাজ হলো শ্রমিকের যেই পাওনা আছে সেটা যথাযথভাবে কি করা, বুঝিয়ে দেওয়া তার পাওনাটা। এটা ঘাম শুকানোর পূর্বেই। কিন্তু আপনি মালিক হলেন, 1 মাসের বেতন আটকাইলেন, 2 মাসের বেতন আটকাইলেন, 3-4 মাস আটকায়া এরপরে পুলিশকে কিছু টাকা খাওয়ায়া আপনি শ্রমিকদের পুলিশের মাধ্যমে মার খাওয়ায়া বাগাইয়া দিলেন। হ্যাঁ, বললেন যে আর কোনো টাকা পাবেন না। তাহলে আপনি দুনিয়ার যে পাওয়ার দিয়া হয়তো তাৎক্ষণিক সমাধান করতে পারেন, কিন্তু শ্রমিক যে মালিকের কাছে পাও না, আর মালিক যে শ্রমিকের কাছে দেনাদার, ঋণী, তাহলে এইটার হিসাব এখন না হলেও পরকাল জগতে হবে কিনা? অবশ্যই হবে। বুখারীর হাদিসের মধ্যে আসছে যে কাল কিয়ামতের ময়দানে যেই সমস্ত মালিকরা তাদের শ্রমিকের অধিকার নষ্ট করবে, শ্রমিকের অধিকার দিবে না, তা আল্লাহ নিজে বাদী হবেন ওই শ্রমিকের পক্ষে, নিজে শ্রমিকের পক্ষে বাদী হয়ে ওই মালিকের নামে কাল কিয়ামতের ময়দানে মামলা করবেন। কি চারটিখানি কথা! আল্লাহ নিজে বাদী হবেন, তাহলে আপনি মাপ চাইবেন কার কাছে? আল্লাহ নিজেই মামলা করবেন, তাহলে আপনি পরিত্রাণ খুঁজবেন কার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকের দায়িত্বশীল, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আর কাল কিয়ামতের ময়দানে তোমাদের প্রত্যেককে এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। তাহলে একজন শ্রমিকের দায়িত্বশীলকে তার মালিক, ড্রাইভারের দায়িত্বশীল তার মালিক। এইভাবে মনে করেন যার অধীনে যেই আছে, কেন ট্রলার চালায় উনি একজন মালিক আছে, ওনার শ্রমিক আছে, তাহলে উনি দায়িত্বশীল। এখন উনি দায়িত্বশীল হিসাবে শ্রমিকেরও দায়িত্ব আছে। শ্রমিকের দায়িত্ব হলো যে শ্রমিক তার কাজে মালিককে ফাঁকি দিবেন। যদি ফাঁকি দেয়, যেমন আন্তর্জাতিক আইন অনুযায়ী একজন শ্রমিকের কাজ তারা 8 ঘন্টা করার জন্য কি চালাইতেছে, দাবি জোরালো করছে, মানববন্ধন করতেছে। কিন্তু কোরআন হাদিসের দৃষ্টিতে হলো যে একজন শ্রমিক 6 ঘন্টা কাজ করে। কত ঘন্টা? 6 ঘন্টা কাজ করবে। এর প্রমাণ কি? প্রমাণ হলো সারা পৃথিবীতে পড়াশোনার জন্য যে নির্ধারিত সময় আছে এটা হলো 6 ঘন্টা। কয় ঘন্টা? 6 ঘন্টা। জাগতিক জ্ঞান শিখতে গিয়ে মানুষ 6 ঘন্টার বেশি যদি মেহনত করে, তাহলে তার ব্রেনে একটু সমস্যা হয়, চাপ সৃষ্টি হয়।
তো এটা জাগতিক জ্ঞানের ক্ষেত্রে 6 ঘন্টার বেশি বললে সমস্যা, কিন্তু কোরআন হাদিসের লাইনে 6 ঘন্টা না 10-12 ঘন্টা বললেও কোনো সমস্যা হয় না। বলি সুবহানাল্লাহ। প্রমাণ আছে তো, হেফজখানার ছাত্ররা রাত্রে 3টা বাজে ওঠে, আবার রাতের সেই 9:30 পর্যন্ত পড়ে, এর মাঝে একটু ঘুমায়, মিলাইলে 10-12 ঘন্টার বেশি হবে। কিন্তু আজও পর্যন্ত এত পড়ার কারণে একজন হাফেজ সাহেব মাথা নষ্ট হয়েছে। পৃথিবীতে কোনো সংবাদ নিউজ আসেনি, নাই। বলি সুবহানাল্লাহ। সরকারি চাকরিতে এবং বিভিন্ন ধরনের কর্মসংস্থান, প্রশাসনিক যে দায়িত্ব আছে, এগুলো একটা বয়সের পর্যায়ে তাদেরকে রিটায়ার দেওয়া হয়। যে আপনি এখন বয়স হয়ে গেছে আপনার ভাইতে, মানে 50 বা 45, হ্যাঁ, এখন আর আপনাকে চলবে না, রিটায়ার। আপনি মানে এটা একটা তাদের থিওরি হলো যে ওনার বয়স হয়ে গেছে, এখন উনি আর যেই কাজগুলো তার ব্রেনটা পাকাপোক্ত থাকলে যেইভাবে আঞ্জাম দেওয়ার কথা এখন আর দিতে পারবে না, তা আপনি রিটায়ার্ড হয়ে যান, এখন আর আপনাকে চলবে না। কিন্তু কোরআন হাদিসের লাইনে দেখবেন একজন আলেম বয়স হইতেছে, হেরে আরো বড় বড় কিতাব দেয়, এত বড় একটা দেয়, হুজুর আপনি এটা পড়াইবেন। কারণ হলো কোরআন হাদিস মানুষ যত রিচার্জ করবে, যত ঘাটবে, যত পড়বে, তখন তার ব্রেন আরো বাড়বে, ব্রেন কমবে না, ব্রেনের কোনো সমস্যা হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কোরআন এবং হাদিসের বরকত। আল্লামা শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি, যিনি উপমহাদেশের একজন হাদিস বিশারদ, বাংলাদেশে প্রথম বুখারী শরীফের বুখারী শরীফের বাংলা অনুবাদ করেছেন। ওনার বয়স যখন 90+, তখনও তিনি মাদ্রাসায় দরস দিতেন, হাদিসের কিতাব দরস দিতেন। বাসায় এসে উল্টা উল্টা কথা বলতেন, কিন্তু হাদিসের দর্শে গিয়ে হাদিসের দরস দিতেন। এখানে হাদিসের ব্যাখ্যা, হাদিসের অনুবাদ, হাদিসের সরল অনুবাদ সব সঠিক, এর ভিতরে কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। এজন্য কোরআন হাদিস মানুষ যত বেশি সময় দিবে, এখানে তার মাথা নষ্ট হওয়ার কোনো কথা না। মাথা আরো কি থাকবে, ভালো থাকবে, আরো ব্রেন বাড়তে থাকবে। তো শ্রমিকদের আন্তর্জাতিক আইন অনুযায়ী তারা কাজ করবে, দাবি হচ্ছে 8 ঘন্টা। কোরআন হাদিসের দৃষ্টিতে উচিত হলো তাদেরকে কয় ঘন্টা করা? 6 ঘন্টা করা। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে মালিক শ্রমিকদেরকে কাজ দিবে, যেই কাজটা দিবে এটা মালিক লক্ষ্য করবে এই শ্রমিকটা এই কাজটা তার সাধ্যের অনুযায়ী আছে কিনা, সাধ্যতীত হবে কিনা, না সাধ্যের বাহিরে চলে যায়, ওই দিকে মালিকের লক্ষ্য রাখতে হবে। কারণ হলো ও পারবে 40 কেজি, যদি তাকে দেওয়া হয় 80 কেজি, তাহলে লোকটার জন্য জিনিসটা কঠিন হবে না সহজ হবে? অনেক কঠিন হয়ে যাবে। তাই তাকে ওই কাজটা একটু কি করে দেওয়া, তাকে হালকা করে দেওয়া, যাতে করে এই শ্রমিকটা এই কাজটা একটু সুন্দর মতো করতে পারে এবং কাজটা করে সে সুস্থ থাকতে পারে। এটা মালিক শ্রমিকের প্রতি লক্ষ্য রাখবে। শ্রমিকও মালিকের প্রতি লক্ষ্য রাখবে কি, মালিক আমার কাছ থেকে 6 ঘন্টা কাজ পাও না, তাই 6 ঘন্টায় আমি কাজ করব, ফাঁকি দিব না। যে ফাঁকি দেয় গুয়াকে সে নিজে ধোকা খায়, অন্যকে ধোকা দেয় না, সে নিজে ধোকা খায়। যেমন আল্লাহ বলেন আমা করো আল্লাহ খৈরুল মাকিরিন, যে তারা আল্লাহর সাথে ষড়যন্ত্র করে, অথচ আল্লাহ কিন্তু তার চাইতে বড় কৌশলী। তারা আল্লাহর সাথে কি করে? ষড়যন্ত্র করে, আর আল্লাহ বড় কি কৌশলী। তাহলে আল্লাহর কৌশলের কাছে সে ষড়যন্ত্র করে কি পারবে? পারবে না। কারণ আল্লাহর কৌশলের কাছে দুনিয়ার সব কৌশল ব্যর্থ। এজন্য যদিও বাহ্যিকভাবে শ্রমিক মালিককে ধোকা দেয়, কিন্তু বাস্তবতা হলো শ্রমিক নিজে নিজেকে ক্ষতি করে। কারণ আপনি যেমন মালিকের কাছে আপনার শ্রমের বিনিময়ে পাও না, ঠিক মালিকও তো আপনার কাছ থেকে কি পাও না, কাজ পাও না। তা আপনি যদি কাজে কমতি করেন, তাহলে আপনাকেও এই ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। যেহেতু রসুল বলছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকের দায়িত্ব আছে। বাবার দায়িত্ব সন্তানের হক কি করা, আদায় করে দেওয়া।
আর সন্তানের দায়িত্ব কে আদায় করবে? বাবা আদায় করবে। তাহলে এই সন্তানও বাবার হক আদায় করবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সন্তান থেকে এমন এমন কাজ প্রকাশিত হয় বাবার ব্যাপারে, মায়ের ব্যাপারে, যেগুলো মানুষ কল্পনাও করে নাই। তো খুঁজে দেখেন যে এই সন্তানের যে হক ছিল, ওই বাবা মা এই সন্তানের হকটা ছোটবেলায় যথাযথভাবে আদায় করে নাই, ত্রুটি ছিল, যার কারণে এই সন্তান বড় হওয়ার পরে বাবা মার হকও আদায় করছে না। ছেলে অনেকগুলা, কিন্তু বাবা এখনো কাজ করে খাইতে হয়, বাবা এখনো পরিশ্রম করে, বাবা এখনো কষ্টে জীবন যাপন করে। তাহলে এর চাইতে দুঃখ, এর চাইতে যাতনা তা আর কি হতে পারে? এজন্য এই মালিক এবং শ্রমিকের যেই পাওনা, শ্রম, এগুলা হক। এটাকে বলে হক দুই প্রকার। একটা হলো হকুল্লাহ, আরেকটা হলো হকুল ইবাদ। হকুল্লাহ কি? হকুল্লাহ হলো আল্লাহর হক। নামাজ, এটা আল্লাহ পাওনা, এটা আল্লাহ পাওনা, কিন্তু দরকার কার? আমার। আল্লাহ পাওনা মানে কি? যে আমি যদি নামাজ পড়ি, আমি আল্লাহর পাওনা আল্লাহকে দিলাম, কিন্তু জমা হবে আল্লাহর ব্যাংকে না আমার ব্যাংকে? আমার ব্যাংকে জমা হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আমি আল্লাহর বিধান পালন করলাম, আল্লাহর পাওনা আল্লাহকে দিলাম, কিন্তু জমা হবে এর সওয়াব কার ব্যাংকে? আমার ব্যাংকে। আল্লাহর সওয়াবের কি দরকার? আল্লাহর কোনো সওয়াবের দরকার আছে? তো দরকার নাই। এই জন্য হক দুই প্রকার, একটা হলো হকুল্লাহ, একটা হলো হকুল ইবাদ। আল্লাহর হক সেটা নামাজ, রোজা, সিয়াম ইত্যাদি যে সমস্ত মাসালা আছে, এগুলা আল্লাহটা আল্লাহ মাফও করতে পারে, আবার আপনাকে শাস্তির মুখোমুখিও করতে পারে। এটা আল্লাহর ইচ্ছা। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছুর উপর ক্ষমতা আছে। কিন্তু আরেকটা হলো হকুল ইবাদ, বান্দার হক। বান্দার হকের ব্যাপারে আল্লাহও মাফ করবেন না। এক কথায়, আপনার থেকে একজনে 1 লক্ষ টাকা পাওনা, আপনি 80,000 বা 90,000 পরিশোধ করলেন, এখনো 10,000 বা 20,000 পাওনা। এখন ওই লোক এই 20,000 মাফ না করলে, আপনি যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যান, তা আল্লাহ কইব তুমি আব্দুল্লাহর কাছে যাও, যে তোমার কাছে টাকা পাও না, আর তুমি যার ঋণী তার কাছে যাও, এখানে আমার বিষয় না, তুমি ওই বান্দার হক আদায় করে আসো, এরপরে আমার কাছে আসো। হক আদায় করতেছে দেরি হয়েছে, এই জন্য তার কাছে মাপ চাও। এই জন্য বান্দা তওবা করলে বান্দার কোনো গুনাহ থাকে না, সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়, কিন্তু বান্দার হক কে মাফ করবো? বান্দার হক তো আল্লাহ মাফ করবো না। আপনি ঠিক আছে, জিনা করছে, অত্যাচার করছে, দুর্নীতি করছে, চাঁদাবাজি করছে, সব আল্লাহর কাছে মাপ চাইলো, আল্লাহ মাফ করবে। কিন্তু অন্যের হক খাইছে, অন্যের জমি দখল করে খাইছে, অন্যের টাকা পয়সা হাওলা তাইনা দেয় নাই, অথবা যে কোনোভাবে জুলুম করে খাইছে, বিচার সালিশি করে খাইছে। ওরা বিচার মানে কি? যে ওনার অন্যায় হয়েছে, যে একজন অপরাধ করছে, একজন অপরাধী আর একজন মাজলুম। তাহলে কি, যিনি মাজলুম 10,000 টাকা যদি জরিমানা করা হয়, তো মাজলুম পাবে, যিনি বিচার করছে উনি কেন পাবে? তো উনি তো 10,000 টাকা নিয়ে যে বলতেছে তুমি আমার 20,000 টাকা দাও, বিষয়টা আমি দেখতে আছি। 20,000 টাকা যে আপনি খাইলেন, কার টাকা খাইলেন আর কিসের বিনিময়ে খাইলেন? এই জন্য এটা বান্দার হকের ক্ষেত্রে আগে তওবা করতে হবে। তওবা মানে সব তওবা করে ওই বান্দার হক বান্দার বাড়িতে গিয়া পৌঁছাইয়া দিয়া এরপরে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, এবং ওই বান্দার কাছেও মাপ চাইতে হবে, এরপরে আল্লাহ মাফ করবে। এই জন্য খুব সেন্সিটিভ একটা বিষয়, সেটা হলো বান্দার হক। জীবনে কোনোদিন বান্দার হক মারা যাবে, এটা কাল কিয়ামতের ময়দান আল্লাহ মাফ করবেন না। রাসূল বলেছেন, আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামা, মালিক তার শ্রমিকের উপর যদি জুলুম করে এবং উপরস্থ কর্মকর্তা যদি অধীনস্থদের উপরে জুলুম করে, কাল কিয়ামতের ময়দানে এগুলো ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। কেমন অন্ধকার? দুনিয়ার অন্ধকারে মানুষ বললে ভয়ে হতভম্ব হয়ে যায়, পাগল হয়ে যায়, আর আখিরাতের অন্ধকার যদি পড়ে তাহলে তার কি অবস্থা হবে? এজন্য
আমরা যার যার অধীনে যে আছে, ঘরের বুয়া সে যতটুক কাজ পারে আমি তাকে তত খাইতে বসাও। এখন সে শ্রমিক হিসাবে, খাদেম হিসাবে নাও খাইতে চাইতে পারে, ইতস্ত বোধ করতে পারে। তো রসুল বলেন তাহলে তুমি তোমার হাত ধরো, মালিক তুমি শ্রমিকের হাত ধরে তোমার সাথে বসাও, বসায়া তাকে খাওয়াও। তুমি সোফায় বসা আর কাজের মেয়েটাকে তুমি ফ্লোরের ভিতরে শোয়া রাখছো। তুমি কি লক্ষ্য করেছো যে শীতের দিনে ফ্লোরে শুইলে তার ঠান্ডা লাগবে? এজন্য তোমার অধীনস্থ কাজের বুয়া হোক, খাদেম হোক, কাজের মেয়ে হোক, সে তার সব ভালো মন্দ তোমার দেখতে হবে। যদি তুমি তার অধিকার ক্ষুণ্ণ করো তাহলে কাল কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে এক ও অভিন্ন হয়ে মালিক এবং শ্রমিক, উপরস্থ এবং নিম্নস্থ কর্মকর্তা কাঁধে কাঁধ মিলিয়ে ভাই ভাই হয়ে বন্ধুত্বপূর্ণ ভাবে মানবতার সাথে বসবাস করা তৌফিক আল্লাহ দান করুন বলি আমিন।